নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল তার সার্জিক্যাল অনকোলজি ডিপার্টমেন্টের হেড অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট। মে মাস হচ্ছে ব্লাডার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো ব্লাডার ক্যান্সারের একটা মেন যে ক্লিনিক্যাল ফিচার বা সাইন বা সেটা হচ্ছে গিয়ে বা সিমটম, সেটা হলো হিমাচুরিয়া, মানে ব্লাডের একটা, আমরা যখন ইউরিন কেউ পাস করছে বা তার মধ্যে যখন আমরা দেখছি যে সেখানে একটা ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড আসছে। তো ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড আসলেই সেটা যে সবসময় ব্লাডার ক্যান্সার তা নয়, কিন্তু যদি একটা পেনলেস হিমাচুরিয়া হয় তখন কিন্তু আমাদের একটা ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি করা বা ডাক্তারবাবু দেখানো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে কিন্তু ব্লাডার ক্যান্সার লুকিয়ে থাকতে পারে। এখন ব্লাডার ক্যান্সারকে যদি আমরা মূলত ট্রিটমেন্টের দিক থেকে ভাগ করতে পারি, তাহলে যদি ধরা যায় দুটো লেয়ার, একটা মিউকোসা একটা মাসেল, এই দুটো লেয়ারের কথা আমরা চিন্তা করি, যদি এই মিউকোসা বা মাসেলের মধ্যে না গিয়ে ইনিশিয়াল মিউকোসার মধ্যেই থাকে, তাহলে তার মেইন ট্রিটমেন্টটা হলো টিউআরবিটি, মানে পেচ্ছাপের যে থলিটা ভেতর থেকে একটা অপারেশন করে আমরা ওটাকে চেঁচে পরিষ্কার করা হয়, তার বায়োপসি করা হয়, এবং তাতে যদি দেখা যায় যে সেটা মিউকোসার মধ্যেই আছে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে অবজারভেশন বা আমরা ওয়াচ করি। কিছু কিছু ক্ষেত্রে যদি সেটা খুব বড় থাকে বা টিউমারের সাইজ বড় থাকে বা আরও কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পেচ্ছাপের থলির ভেতরে কিছু কিছু কেমোথেরাপি, মাইটোমাইসিন বা ইমিউনোথেরাপি, যেমন বিসিজি ভ্যাকসিন, এইগুলো ওর মধ্যে দেওয়ার দরকার পড়তে পারে। যদি এই ক্যান্সার বা এই যে ব্লাডার ক্যান্সারটা যদি মিউকোসাকে ছাড়িয়ে মাসেল লেয়ারে ধরে যায়, তখন সেটাকে আমরা বলি মাসেল ইনভেসিভ বা মাসেল লেয়ারে যেটা এগিয়ে গেছে। এই মাসেল লেয়ারে যে এগিয়ে যায়, সেইখান থেকে কিন্তু এই ব্লাডার ক্যান্সারটা পেটের অন্যান্য জায়গায়, লিম্ফ নোড বা অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। সুতরাং সেই সময় একটা ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান বা এমআরআই, বুকের সিটি স্ক্যান, এগুলো করার পরে আমাদের দেখতে হয় যে জিনিসটা কতদূর পর্যন্ত এগিয়েছে, এবং তার উপর ভিত্তি করে আইদার আমাদের অপারেশন বা অপারেশনের আগে কেমোথেরাপি, যেটাকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে, সেটা দেওয়ার পরে আমাদের একটা অপারেশন করা হয়। সেই অপারেশনটা কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়, যেটা বড় অপারেশন, সেখানে পেচ্ছাপের থলি বাদ যায়, এবং পেচ্ছাপের থলিটা আমাদের তৈরি করে সেখানে একটা স্টোমা বা ইউরোস্টোমি, যেটাকে বলা হয় যে একটা আইলিয়াম বা অন্ত্রের একটা পোর্শনকে আমাদের থলির মতো বানিয়ে পেচ্ছাপের থলির হিসেবে বাইরে বার করতে হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কেমোথেরাপি, যদি আগে কেমোথেরাপি দেওয়া না হয়ে থাকে বা কিছু ভিত্তি করে দেওয়া হয়। এখন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যদি টিউমার আশানুরূপ থাকে, টিউআরবিটি, যেটা প্রথম যে অপারেশন হয়েছিল সেটা যদি খুব ভালো রকম হয়ে থাকে এবং পেশেন্ট এত বড় অপারেশনের জন্য ফিট না থাকে, বা অনেক ক্ষেত্রে যদি যারা ব্লাডার প্রিজার্ভ করতে চায়, যে তাদের ক্ষেত্রে কিন্তু কেমো রেডিয়েশন দিয়ে ব্লাডার প্রিজার্ভেশন করা সম্ভব হতে পারে। তো এই কোন ডিসিশনটা হবে, কিভাবে হবে, তার জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, এবং সেখানে সমস্ত ডাক্তারদের মিলিত একটা, পেশেন্টের কী চাহিদা, এগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করে আমাদের একটা ডিসিশন নিতে হয়। আর পেচ্ছাপের থলির যে ক্যান্সার, এটা কিন্তু যদি ইনিশিয়াল মিউকোসাল লেয়ার, যেটা প্রথম অবস্থা যেটা বললাম, সেটা কিন্তু একটা বারবার ফেরত আসার একটা সম্ভাবনা থাকে, এবং সেই জন্যই অনেক সময় আমাদের অপারেশন বা টিউআরবিটি বা ওই মাইটোমাইসিন যে ইঞ্জেকশনগুলোর কথা বললাম, এগুলোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিস্টোস্কোপি, যেটা হলো পেচ্ছাপের থলির মধ্যে আলো ফেলে দেখা যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু আমাদের 3 মাস হোক 6 মাস হোক আমাদের এটা দেখতে হয়, যাতে রিকারেন্স হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। সুতরাং ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট পরবর্তী ফলো আপ খুব ইম্পর্টেন্ট, কারণ ব্লাডার ক্যান্সার খুব আর্লি স্টেজে থাকলেও একটা ফেরত আসার সম্ভাবনা থাকে। 70% অফ ব্লাডার ক্যান্সার ইনিশিয়াল স্টেজে থাকে, 30% টু 40% ক্ষেত্রে আমরা পাই যেটা অ্যাডভান্স স্টেজে আছে, এবং সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি, রেডিয়েশন, অপারেশন, এগুলো মিলিয়ে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা টিম এবং তাদের উদ্যোগ নিয়ে একটা ট্রিটমেন্ট করা হয়। তো ব্লাডার ক্যান্সার, হেমাচুরিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম, এবং সেটা যদি কারোর থাকে, ডেফিনেটলি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, এটাকে অবহেলা করবেন না, কারণ এর মধ্যে ব্লাডার ক্যান্সার লুকিয়ে থাকতে পারে। তো এটাই ছিল আজকের বিষয়। নমস্কার।